পঞ্চরস একত্রে করা মানব হারিতে ভরা, রাধা ভল্লভে কয়ে পেল তারা প্রেমের মরা মরছে ভবে। আপনারা যারা সাধক, যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের দরবারে থাকেন, আল্লাহর ওলিদের কথা বলেন, তারা বলেন যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। বলে না বাবা, যা কিছু আছে পৃথিবীর মধ্যে সব নাকি মানব ভাণ্ডের মধ্যে আছে। যদিও গুরু ভক্তের পালা, গুরুকে কিছু জিজ্ঞেস করা যায় না এটা আমি জানি, কিন্তু এখন আমাদের ভিতরে তো অনেক কৌতূহল থাকতে পারে। আমরা তো অবুঝ, আমরা তো এত বুঝি না, আমাদের ভিতরে তো এত সূক্ষ্ম জ্ঞান নাই, যার জন্য খালি কৌতূহল। একটা কথা বলি বাবা, কিছু কিছু ছোট বাচ্চা আছে, আপনারা বিরক্ত হইতেছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, বাচ্চা আছে কিছু ছোট ছোট আমার মতো, আমি যেমন আজকে ছোট মানুষ, কিছু বাচ্চা আছে রাস্তাঘাটের মধ্যে বেরোইলেই, বাবা মার সাথে বেরোয়, রাস্তা দিয়ে বেরোইলেই আব্বা এটা কি, আম্মা এটা কি, আম্মা ওইটা কি যায়, আকাশে ওইটা কি, এটা কি গাছ, এটা কি পাতা, অনেক প্রশ্ন করে। বাপ মা মাঝে মধ্যে রাগ করে কয় একটু মুখটা বন্ধ করতে পারো না বাবা, মানে রাগ হয়ে যায়। এই বাচ্চাগুলা কিন্তু খুব চালাক চতুর হয় বড় হইলে, এদের জ্ঞান বুদ্ধি খুব প্রখর থাকে, শক্তিশালী থাকে, কারণ তারা ছোট থেকেই অনেক কৌতূহলবশত হয়। আমি বাবা অন্যান্য ভক্তের মতো ওই যে আপনি আমারে কোলে কইরা নিয়া সবসময় কোলে রাখবেন আর আমারে আপনার মতো করে রাখবেন, আমি ওইটা চাই না। আমার একটু চালাক চতুর বানাই দিব আপনি, আপনি আমাকে চালাক না বানাইলে চালাক বানানোর জায়গা নাই। গুরুর সাথে যদি প্রশ্ন না করি, কথা না জিজ্ঞেস করি, আমি যদি কিছু না বলি, গুরু কিন্তু মনের ভিতরের ভাব প্রকাশ করবে না, কারণ ওনার ভিতরে কিন্তু অনেক কিছুর ভান্ডার আছে, কিন্তু আমাকে বলতেছে না। খিদা না লাগলে, মানে বাচ্চা যদি না কাঁদে মায় নাকি দুধ দেয় না, এখানে গুরু আমাকে কি দিবে আমি যদি না চাই? ক্ষুধা তো লাগছে আমার, উদ্ধার হইতে হবে আমার, মুক্ত হব আমি, যন্ত্রণা কি গুরুর থাকবে? যন্ত্রণা তো আমার। এই যে আপনি গান গাইলেন, এই মানব হারির মধ্যে পঞ্চরসে সব কিছু ভরা, কিন্তু আমার ভিতরে তো দ্বিধাদ্বন্দ্বে ভরে গেছে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই যদি মানব ভাণ্ডে থাকে, তবে আমি কেন আমার চোখ দিয়ে দেখতে পারি না? আমি কেন এটা বুঝতে পারি না? আমি কেন এই জিনিসগুলো দেখতে পারি না? আসলে এই দেহের মধ্যে কোথায় কি আছে, এই বিষয়টা নিয়ে আমি ছোট্ট করে একটা গান রাখি, আপনি আমাকে এই মীমাংসাটা একটু করে দিবেন বাবা। আমি একটু দেখতে চাই আসলে এই দেহের মধ্যে কোথায় কি পড়ে আছে। আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি কষ্ট নিয়েন না। প্রথম যে গানটা গাইছিলাম খুব সুন্দরভাবে আপনি আমাকে বুঝাইছেন, এখন আমার ভিতরে প্রশ্ন জাগছে, আমার ভিতরে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে, এটা প্রেম। কারণ আগে আপনার সাথে আমার প্রেমের লেনদেন হবে, এরপরে সুসম্পর্ক হইলে আপনার সাথে আমি লয় হয়ে যাইতে পারবো, ভক্তের অধীনেই ভগবান। আমি আপনার হয়ে গেলে, আপনি আমার হয়ে গেলে আর কিসের দ্বিধাদ্বন্দ্ব? আমি তো এখন আপনার কাছ থেকে জানতেই পারি, কারণ এখন আপনি আমার, আমি বিশ্বাস করি। আগে সুরে সুরে বলছি, এখন একটু ভিন্নভাবে বলতেছি বাজান। আপনি বেয়াদবি না নিয়ে, আমার প্রতি রাগ না হইয়া একটু আমাকে বুঝাই দিবেন বাবা, কারণ আমি একটু কম বুঝি। যাহাই আছে এ ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব ভাণ্ডে, যাহাই আছে এ ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব ভাণ্ডে। এমন কথা মানতে মনে চায় না, গুরু বলো না দেহে কোথায় কাবায় আর মদিনা, দেহে কোথায় কাবায় আর মদিনা, গুরু বলো না দেহে কোথায় কাবায় আর মদিনা। যাহাই আছে এ ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব ভাণ্ডে, যাহাই আছে এ ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব ভাণ্ডে, যাহাই আছে এ ব্রহ্মাণ্ডে তাহাই আছে। এমন কথা মানতে মনে চায় না, গুরু বলো না দেহে কোথায় কাবায় আর মদিনা, দেহে কোথায় কাবায় আর মদিনা, গুরু বলো না দেহে কোথায় কাবায় আর মদিনা, দেহে কোথায় কাবায় আর মদিনা, গুরু বলো না দেহে কোথায় কাবায় আর মদিনা, দেহে কোথায় কাবায় আর মদিনা, গুরু বলো না দেহে কোথায় কাবায় আর
আমার চাওয়া এই দেহের কোথায় সাফা মারুয়া দেহের কোন অংশটা হইল আমার মিনা আমার গুরু গো কোন অংশটা হইল আমার মিনা আমার গুরু গো কোন অংশটা হইল আমার মিনা তোমার কাছে আমার চাওয়া দেহে কোথায় সাফা মারুয়া এই দেহের কোন অংশটা মিনা ওরে আরাফাত আর মুজদালিফা দেহ ভান্ডে দেখাই দিবা আরাফাত আর মুজদালিফা দেহ ভান্ডে দেখাই দিবা আরাফাত আর মুজদালিফা বাজান আরাফাত আর মুজদালিফা দেহ ভান্ডে দেখাই দিবা না দেখাইলে দেখাইবে কোন জনা গুরু না দেখাইলে দেখাইবে কোন জনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা হাজরে আসতের বিষয় বুঝা দরকার অবশ্যই এই দেহ ঘরে সেই পাথর দেখাও না গুরু বলো না দেহে কোথায় সেই পাথর দেখাও না গুরু বলো না দেহে কোথায় সেই পাথর দেখাও না হাজরে আসওয়াতের বিষয় গুরু বুঝা দরকার অবশ্যই এই দেহ ঘরে ওই পাথর দেখাও না ওরে ভাবে ইব্রাহিমের পাথর দেখাও মানুষেরই ভিতর ভাবে ইব্রাহিমের পাথর দেখাও মানুষের ভিতর ভাবে ইব্রাহিমের পাথর গুরু ভাবে ইব্রাহিমের পাথর দেখাও মানুষেরই ভিতর রূপনে রহমত আমারে চিনাও না গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা পাই ধরি দিও না ফাঁকি দেহের কোন জায়গাটা জান্নাতুল বাকি আছে কোথায় নবীজির রওজা খানা আমার গুরু গো আছে কোথায় নবীর রওজা খানা আমার গুরু গো আছে কোথায় নবীর রওজা খানা পাই ধরি দিও না ফাঁকি গুরু গো আমার দেহে কোথায় জান্নাতুল বাকি আছে কোথায় নবীজির রওজা খানা আমার নবীজির রওজার পাশে আরো তিনটা রওজা আছে নবীজির রওজার পাশে বাজান নবীজির রওজার পাশে আরো তিনটা রওজা আছে এই দেহে রওজা খুঁজে পাই না আমি এই দেহে রওজা খুঁজে পাই না গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা পাগল তারা বিনয় করে দয়াল জবাব দিও দয়া করে তুমি এই দাসীরে বঞ্চিত কইরো না বাজান গো এই দাসীরে বঞ্চিত কইরো না আমার গুরু গো এই দাসীরে বঞ্চিত কইরো না পাগল তারা বিনয় করে বাজান জবাব দিও দয়া করে এই দাসেরে বঞ্চিত কইরো না ওরে তুমি আমার জ্ঞানের দাতা না বুঝাইলে বুঝবো কোথায় তুমি আমার জ্ঞানের দাতা না বুঝাইলে বুঝবো কথা তুমি আমার জ্ঞানের দাতা
বাজান বিরক্ত হইেন না, কারণ হইল পাগলের তাই খালি ঘাস দেখি। আমার চোখ যদি মানুষের হইতো তাইলে আমি মানুষ দেখতাম, কারণ চোখ লাগাই দিছে ডাক্তারের ছাগলের, যার জন্য আমি খালি ঘাস দেখি। এই কথা বলার কারণ হইল আমার গুরুর কাছে আমি যে জিজ্ঞেস করলাম, জানতে চাইলাম, আমি পবিত্র কোরআনে দেখেছি আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক যার অন্তরের মধ্যে মোহর মেরে দিছে সে নাকি আল্লাহওয়ালা জ্ঞানীদেরকে চিনবে না। যেখানে কোরআন বলে দিছে অন্তরে চোখে মোহর মেরে দিলে আল্লাহর অলিগণকে চিনা যাবে না, যদি সেই মোহর আমার অন্তরে মারা থাকে তাহলে আমি আপনারে চিনব কিভাবে, আমি আপনারে বুঝবো কিভাবে? আমার তো বুঝার রাস্তা নাই। এই মোহর তো আপনার ছুটাইতে হইব, যার জন্য আমি খালি কৌতূহলবশত আপনার কাছ থেকে জানতে চাইতেছি। আপনি যদি আমার মোহর ছুটাইয়া দেন তখন আমি আপনার সাথে লয় হইতে পারবো, এছাড়া সম্ভব না। বাজানের গানের সময় দেখলাম ওই যে কয়েকজন খুব চিল্লাচিল্লি করতেছে, বাজান কই এরা মানুষের ঘরের না, মানুষের জন্মের না, এটা মানুষের জন্মের হইলে তো আপনি যে বললেন এটা মানুষের জন্মের না। আমি যে পাইছি, এই যে আল্লাহ যখন আদম সৃষ্টি করলেন তখন নাকি শয়তানে আদমের বুকের মধ্যে একটা থুতু ফেলছিল, ওই থুতু ফেলার সঙ্গে সঙ্গে ওই থুতু নাকি আদমের শরীরে পড়ছে বিদায় ওইটা বুকে থেকে উঠায় নিয়ে মাটির টুকরাটা ফেলে দিছে, ওইখান থেকে এই কুকুরের সৃষ্টি। দেখবেন পুরুষ মানুষ নারী মানুষ সবার বুকের পাশে একটু জায়গা গর্তের মতো আছে। আপনি যে বললেন মানুষের জমবেন না, তাহলে এটা কিসের? আমার মনে হইল আর কি বিষয়টা, কষ্ট নিয়ে না বাজান। যদি এইটা দেখবেন কুকুর প্রভু ভক্ত, এরা এদের মারলেও আবার ফিরে আসে, আসে না বাবা? একবার ভক্ত হয়ে গেলে নিজে মরে যাইব, তাও মনিপরে মারতে দিব না। কুকুরের 10টা স্বভাব থাকলেও নাকি একজন আল্লাহর ওলি হওয়া যায়, এর মধ্যে কয়েকটা স্বভাব বাদ থাকবে। তাইলে আপনি যে বললেন মানুষের জমবেন না, তাইলে এটা কিসের জমবেন? আবার দেখবেন মাগরিবের আজান আর ফজরের আজানের সময় এদের হইচইয়ের জন্য মানুষের ঘুম ভেঙে যায়। এই দুইটা আজানের সময় তারা বেশি চিল্লাচিল্লি করে, কারণ কিয়ামত শুরু হবে আবার শেষ হবে। এখানে একটা হাকিকত আছে, অপশক্তি দেখলে নাকি এই পশুগুলা খুব চিল্লাচিল্লি করে। এমনও তো হইতে পারে আপনি দাঁড়াইছেন দেখে অপশক্তি দূরে যাইতেছে, এইগুলি টাকাটা কি করতেছে, হইতে পারে না? হইতে তো পারে। আমি আপনার ভক্ত, আপনি আমার গুরু। আপনার গুরু গৈরাবরের হাসিব বাবা, হাসিব বাবারও গুরু আছে, আছে না বাবা? আজকে যে আমার দয়াল বাবার গুরু হলেন তার শ্বশুর আব্বা, তাই তো? বাবা জানের যিনি গুরু তিনি হলেন জালালউদ্দিন আল মফিজ শাহর কথাই বলতেছি। মফিজ শাহ বাবার যে গুরু উনি হলেন জালাল শাহ। এখন আমাদের কিন্তু গুরু আছে, একজন একজন করে গুরু যাইতে যাইতে আমাদের রাসূল পাক হইলেন আমাদের গুরু, তাই না? ধাপে ধাপে গুরুর জায়গা অবস্থান বৃদ্ধি পায়। আমার নবীর গুরু হইলেন আল্লাহ, তাহলে আল্লাহর গুরুকে? যেহেতু গুরু আছে, আমরা সবার ভক্ত না, তাইলে আমাদের আল্লাহর গুরু কি, যিনি সৃষ্টি করলেন, স্রষ্টার গুরু কি? যেহেতু গুরু ভক্ত পালা, আমরা সবাই খালি বলি, আমার ভিতরে খুব ভিতরটা জানি কেমন, আজকে বুঝলাম না বিষয়টা, বাবার সামনে পড়ছি দেখে এমন হইতেছি না জানি না, এই কথা কোথাও পাবো না বাবা। নবীর গুরু আল্লাহ হইলে তাহলে আল্লাহর গুরু কে? এই স্রষ্টার গুরু কে? এই ব্রহ্মাণ্ড বিশ্ব যিনি সৃষ্টি করেছে তার গুরু আসলে কে? আমরা তো গুরুর কাছ থেকে কিছু পাই না বাবা? এই যে আজকে গদিনশীল খেলাফত প্রাপ্ত আল্লাহর ওলি বসে আছেন, বাবাজান বৈশা আছেন এখানে, এই যে খেলাফত দিল, তাহলে আল্লাহকে দিল কে খেলাফতটা? যদি গুরু থাইকা থাকে তাহলে তো গুরু খেলাফত দিছে, তাই নেই? যদি দিয়ে থাকে ওই গুরু আমার মালিককে কি খেলাফত দিল? অনেক কথা মনে হয় জিজ্ঞেস করে ফেলছি, গুরু কষ্ট নিয়েন না, আপনি ছাড়া আমার জানার জায়গা নাই, আপনি ছাড়া আমার কেউ নাই, যার জন্য আপনার কাছ থেকেই জানতেছি। বাউল গান এমন একটা গান
কথাই গান, গানই কথা। আমি ছোট মানুষ, আমি যদি মৌমাছির চাকের মধ্যে টোকা দেই তাহলে ওইখান থেকে মৌমাছির থেকে মধু বের হবে, মৌমাছি থেকে ভালো কিছু আসবে। আমি যদি ভোমরার চাকের মধ্যে দেই তবে আমার কামড় খাইতে হবে, আমি মরবো। আমি আশা করি আপনি মৌমাছি, যেখান থেকে মধু সংগ্রহ করা যাবে, এই সুযোগ সুবিধা আমার আর হবে না। তার জন্য আমি মধুর চাক মনে করি আপনার প্রতি এই কথাগুলো জিজ্ঞেস করলাম। অনেক কথা জিজ্ঞেস করে ফেলছি বাজান, আমাকে ক্ষমার চোখে দেখবেন। আর একটা গান করি কবি জালালউদ্দিন সাহেবের, কারণ আমি আমার দয়ালকে পাইতে হইলে এই যে মায়ার জাল, মায়ার যে বন্ধন, এই বন্ধন তো আমি কাটতে পারি না। আপনি ওই পারে, আমি এই পারে। আমি ইচ্ছে করলেই ওইখানে যাইতে পারি না। আমি যেন যাইতে পারি, সেই আকুতি মিনতি থেকেই আমার এই গানটি। তুমি নিজে আগে চেনো বুঝবো, তুমি সম্বরণ সম্বরণ এই নাভি মূলে আছে কাবা, তাতে না করিয়া শোভা, মাকামে ইব্রাহিম যেয়েছিল ওরে মানুষের নাভি মূলে আছে রে কাবা, তাতে না করিয়া শোভা, মাকামে ইব্রাহিম যেয়েছিল অবুঝ মন, মাকামে ইব্রাহিম যেয়েছিল অবুঝ মন, মাকামে ইব্রাহিম যেয়েছিল নাভির কিছু নিছে ও বাজান, নাভির কিছু নিছে হাজরে আসওয়াত আছে, নাভির কিছু নিছে হাজরে আসওয়াত আছে, নাভির কিছু নিছে হাজরে আসওয়াত আছে, জায়গা চিনে করিও চুম্বন বাবা, জায়গা চিনে করিও চুম্বন অবুঝ মন, নিজকে তুমি নিজে আগে চেনো, হায় হায় নিজকে তুমি নিজে আগে চেনো অবুঝ মন, নিজকে তুমি নিজে আগে চেনো, হায় হায় নিজকে তুমি নিজে আগে চেনো অবুঝ মন, নিজকে তুমি নিজে আগে চেনো। কবি সাত্তার পাগলার নিগুর গান শোনো ভাই, যত আসে কান বাজবে কয়দিন তা কি তুমি জানো অবুঝ মন, বাজবা কয়দিন তা কি তুমি জানো অবুঝ মন, বাজবা কয়দিন তা কি তুমি জানো। শয়তান রে করিয়া জোদায়া আরে তাই শয়তান রে করিয়া জোদা, ওই জায়গাতে করো সেজদা, শয়তান রে করিয়া জুদা জায়গা চিনে করো সেজদা, শয়তান রে করিয়া জোদা জায়গা চিনে করো সেজদা, তওবা করো আর ফাতের ময়দান যে তওবা করো আর ফাতের ময়দান অবুঝ মন, নিজকে তুমি নিজে আগে চেনো, হায় হায় নিজকে তুমি নিজে আগে চেনো অবুঝ মন, নিজকে তুমি নিজে আগে চেনো, হায় হায় নিজকে তুমি নিজে আগে চেনো অবুঝ মন, নিজকে তুমি নিজে আগে চেনো। গানটার মধ্যে আর আগের গানটা মিলিয়ে যত প্রশ্ন ছিল যথাসাধ্য জবাব করার জন্য চেষ্টা করছি। বলছে মানুষের নাভিমূলে আছে কাবা, তাতে না করিয়া শোভা, মাকামে ইব্রাহিম যেয়েছিল, নাভিরও কিছু নিচে হাজরে আসওয়াত আছে, জায়গা চিনি একবার করে লও চুম্বন। মানব দেহটা পৃথিবীটা গোলাকার না বাবা, হ্যাঁ বাবা, ডিমের নেয়, হ্যাঁ মানব দেহটা মানব দেহটা এই পৃথিবী। কাবা ঘর কোথায়? পৃথিবীর মধ্যস্থল, পা থেকে মাথা পর্যন্ত এই মধ্যস্থল হইল নাভি।
তাই নাভিমূলে আছে কাবা, তাতে না করিয়া শোভা মাকামে ইব্রাহিম জিয়ে চিনো। নাভিরও কিছু নিছে, হাজরে আসাওয়াত আছে, জায়গা চিনে করে লও চুম্বন। যারা হজ করতে গেছেন, কাবার যে হাইট, কাবা ঘরটার এটা যদি মাঝখানে পাথর থাকতো, হাজরে আসাওয়াত পাথর থাকতো, তাইলে চঙ্গ দে উঠে তারপরে চুমন দিন লাগতো নিচে, আরো নিচে। যে কারণে মানুষ এইভাবেই চুমা দিতে পারে। শেষে বলছে সাত্তার পাগলার নিগুর গান, শোনো ভাই যত আসে কান, বাঁচবে কয়দিন তা কি তুমি জানো? যেহেতু জানো না, শয়তান রে করিয়া জুদা, ওই জায়গা মতো একবার করো সেজদা, তওবা করো যে আরফাতের ময়দান। আরাফাতের ময়দান হলো মিলন কেন্দ্র নাকি? মিলন কেন্দ্র আরাফাত বুকে না। এই যে আজকে যে ব্যক্তিতে এসে আমার মসজিদ বাবার দরবারে সমস্ত তরিকার ভাইয়েরা আসছে, এই যে মিলামেশা করতেছে, এইটার নামও আরাফাতের ময়দান। শুধু এইখানে না, মানব দেহ যখন এক ফোঁটা বীর্য তৈরি হয়, ওর মধ্যে লক্ষ লক্ষ প্রাণ আছে, ওইটার নামও আরাফাত। তুমি মায়ের গর্ভে যখন এসেছিলে, তখনও তুমি ছাপা মারোয়া সায়ের করে তারপরে তুমি এসেছো। মায়ের নাভির নারে সে তোমার জয়েন্ট ছিল না, তুমি ওখানে সায়ের করেছো না, ভ্রমণ করেছো না, ভ্রমণ করে তারপরে তুমি এই দুনিয়ার এসেছো। বাজান, সবটি কথার পিছনে যদি কথা বলতে যাই, তাইলে আর গান গাওয়া যাবে না, সুযোগও সে পাবে না। আমি অত দূর কথাটা না বইলে আমি মেন আর একটা পয়েন্টে যাই। কয় আপনার গুরু হাসিব বাবা, হাসিব বাবার গুরু তুলা চান, তুলা চাঁদের গুরু খালেক চান। এইভাবে যাইতে 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 মাওলা আলীর গুরু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর গুরু কে তাহলে? নবীর গুরু হলো স্বয়ং আল্লাহ। এবার আল্লাহর গুরুটা কি? ওই যে কি থুয়া কি করি উসমান নাই বাড়ি বাড়ি, আল্লাহর গুরু খুঁজে। আল্লাহ হইল স্রষ্টা, আল্লাহ হইল স্রষ্টা। তবে হ্যাঁ, একটা কথা, একটা ভাব আছে এখানে, অবশ্যই একটা ভাব আছে। আমার বাজান তার গানের মধ্যে লিখেছে, বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে ভাই, বিজ্ঞানময় বিধাতা যিনি, অবাজান আত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন বাবা, চিনলি না রে মজিদ সাকি ধন। ওরে পাগল মন, চিনলি না তোর বাজান কেমন ধন বাবা, চিনলি না রে গুরু কেমন ধন। ওরে পাগল মন, চিনলি না রে গুরু কেমন ধন, চিনলি না রে গুরু কেমন ধন। ওরে পাগল মন, চিনলি না রে গুরু কেমন ধন। অনন্ত আদি বিধাতা, সে যে ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে তো রসুল রূপেই করছে আগমন। আমার বাজান রে রসুল রূপে করছে আগমন, আমার বাজান রে রসুল রূপে করছে আগমন। সে যে রবুবিয়াত সঙ্গে লইয়া, বাজান সে রবুবিয়াত সঙ্গে লইয়া রে সালত প্রকাশ করিয়া, রবুবিয়াত সঙ্গে লইয়া রে সালত প্রকাশ করিয়া, রবুবিয়াত সঙ্গে লইয়া রে সালত প্রকাশ করিয়া, মাসে খইয়া রাখছে দোস্তের মন রে বাজান, মাসে খইয়া রাখছে দোস্তের মন। ওরে পাগল মন, চিনি না তোর গুরু কেমন ধন বাবা, চিনি না রে বাজান কেমন ধন। ওরে পাগল মন, চিনি না রে গুরু কেমন ধন, চিনি না রে গুরু কেমন ধন। ওরে পাগল মন, চিনি না রে গুরু কেমন ধন।
যখন রেসালত প্রতিষ্ঠা হইল, কি হলো বাজান? জান্নাতের দ্বার খুইলা গেল রে, বাবা তখন আবার আসে খইয়াই ভজে ওই চরণ। আমার বাজান রে আসে খইয়া ভজে ওই চরণ, আমার বাজান রে আসে খইয়া ভজে ওই চরণ। যখন মাওলায়াতি জারি হইল, যখন মাওলায়াতি জারি হইল, রেসালত বাতুনে গেল, মাওলায়াতি জারি হইল, রেসালত বাতুনে গেল। মাওলায়াতি জারি হইল, রেসালত বাতুনে গেল। মানব গুরু আলীর আগমন রে হইল, মানব গুরু আলীর আগমন। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন হয় হয়, চিনলি না রে গুরু কেমন ধন রে পাগল মন, চিনলি না রে গুরু কেমন ধন হয় হয়, চিনলি না রে গুরু কেমন ধন রে পাগল মন, চিনলি না রে গুরু কেমন ধন। এই তিন ধারা প্রাপ্ত যারা, তারা কি হয় বাজার? এই দুনিয়ায় আল্লাহ নবী এবং আলীর তারা তো বাবা। মজিদ শাহ হয় তাদেরই একজন। আমার বাজান রে মজিদ শাহ তাদেরই একজন, আমার বাজান রে গুরু হইল তাদেরই একজন। তৌহিদের আর খুলিয়া, ও বাগান তৌহিদের দ্বার খুলিয়া, রশিদ কই তুই দেখ না চাইয়া, তৌহিদের দ্বার খুলিয়া বাজান কই তুই দেখ না চায়া, তৌহিদের দ্বার খুলিয়া বাজান কই তুই দেখ না চাইয়া। একা শোনেই বসা রয় চারজন রে পাগলা, একা শোনেই বসা রয় চারজন। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, বাবা চিনলি না রে গুরু কেমন ধন রে পাগল মন, চিনলি না রে গুরু কেমন ধন হায় হায়, চিনলি না রে গুরু কেমন ধন রে পাগল মন, চিনলি না রে গুরু কেমন ধন হায় হায়, চিনলি না রে গুরু কেমন ধন রে পাগল মন, চিনলি না রে গুরু কেমন ধন হায় হায়, চিনলি না রে গুরু কেমন ধন রে পাগল মন, চিনলি না রে গুরু কেমন ধন। বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছেন তিনি, নবরূপে মানে নানান রূপে, নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন। অনন্ত আদি বিধাতা, সে তো ভালো এবং মন্দের নির্দেশদাতা, সে কেবল রসুল রূপে করছে আগমন। রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, মাসে খইয়া রাখছে দোস্তের মন। এখানে আল্লাহ হয়ে গেছে আশেক, রসুল হয়ে গেছে মাসেক। মাসিক। আশেক হইল আকাঙ্ক্ষাকারী, মাসিক হইল পূর্ণকারী। নাকি যিনি চায় আশা আকাঙ্ক্ষা করে তিনি হইল শিষ্য, আর যিনি পূর্ণ করে তার নাম হইল গুরু। নিরাকার যখন থাকে, লা শারিকা লা ওয়াহিদ আল্লাহ, তখন তার শুধু নাম বাগটা থাকে, নাম হইল আল্লাহ, কোনো আকার নাই। আর যখন আকার রূপ ধারণ করে তখন সে নিজে হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা ভাব আমি বললাম। এরপরে বলছে যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলা গেল, তখন আবার আশেক হইয়া বজই চরণ। তখন আবার নবী কয়, আল্লাহ যত শাস্তি দাও তুমি আমারে দাও, আমার গুনাহগার উম্মতরে কোনো কষ্ট দিও না। ভক্তরা নানান রকমের বিপদ আপদে পড়ে যখন কাঁদে, ভক্তদের উপরে দয়া করে গুরু নিজেই। যদি কোনো যাতনা নির্যাতন, কোনো কষ্ট, কোনো শাস্তি ওই ভক্তদের কপালে থাকে, তখন আবার গুরু নিজেই হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে যে বাস দয়াল রে, তার দয়ালের কাছে, তার মালিকের কাছে বলে, দয়াল রে আমার ভক্তদেরকে কোনো কষ্ট দিস না, আমি মজিদ যেন কষ্ট পাই, সমস্ত কষ্ট আমারে দিস। এখানে আবার সে আশেক হয়ে যায়।
যিনি আশেক তিনিই মাসেক, কার্যক্ষেত্রে যিনি মাসেক তিনি আবার আসে আশেক। শেষে বলছে এই তিন ধারা প্রাপ্ত যারা, কোন তিন ধারা? রুবুবিয়াত, রেসালাত, মাওলায়াত। এই তিন ধারা প্রাপ্ত যারা, আল্লাহ, নবী এবং আলী, তারা তোর মজিদ শাহ হয় তাদেরই একজন। তৌহিদের দ্বার খুলিয়া আমার বাজান রশিদ কয় তুই দেখ না সাইয়া, একা শোনেই বসরায় চারজন। চারজন কারা? আল্লাহ, নবী, আলী আর মজিদ শাহ। এই চারজনে মিলে হইল একজন। বাজান ছোট করে একটু কথা বলবো, বিরক্ত হইতেছেন না তো বাবা? না। সনাতন ধর্মে যখন নাকি রামের অর্ধাঙ্গিনী সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে যায় লঙ্কায়, রামচন্দ্রমণি সে হইল স্বয়ং ভগবান, কইলেই তো উদ্ধার হয়ে যায়। কিন্তু সে ভক্তকে ডেকে বলে, হনু রে, তোর মাকে নিয়ে গেছে, তোর মাকে নিয়ে গেল, তুই যদি পারস দেখ তোর মাকে উদ্ধার করা যায় কিনা। প্রভুর পদস্পর্শ করে চরণধুলি মাথায় নিয়ে বলে, প্রভু আমি আমার মাকে নিয়েই ফিরব। লঙ্কা, সারা লঙ্কা জ্বালায় পুরে ছাই করে দেয়, মা সীতাকে উদ্ধার করে নিয়ে আসে। যখন নিয়ে আসে, রামচন্দ্রমণি বলে, সীতা বলে, ওরে হনু, তুই আমাকে রাক্ষসের কাছ থেকে উদ্ধার করে এনেছিস, তুই আমার কাছে কি চাস বল। মা গো দেবী, আপনার কাছে চাইলে যে আমার ঠকা হয়ে যাবে। আমি তো চাইলে একটা অঙ্ক বসবে, একটা সীমানা হবে, আর আমি না চাইতে আমার মজিদ শাহ আমার সীমানা বিহীন অনেক আমাকে দিতে। মা গো আমি কি চাবো, আপনি আমার হলেই তো হয়। ঠিক আছে, আমি তোকে খুশি হয়ে আমার এই গলার হারটা, মুক্তার মালাটা আমি তোকে দিলাম। মুক্তার মালা চাইয়া দেখে লক্ষণ বলে, কাকে মুক্তার মালা দিলে অঞ্জল বনের পশু হনু, ওকে মুক্তার কদর বুঝে। কানের কাছে ঝাঁকায়, নাকের কাছে টানে, মুখে দিয়ে চিবাইয়া কতক্ষণ পরে গঙ্গা জলে ফেলে দেয়। বলছিলাম না ও বনের হনু পশু, ও কখনো মুক্তার কদর বুঝবে না। আরে হনু, মুক্তার কদর তো তুই বুঝবি না, কিন্তু তুই এমন এত ডং ডং করে ভালো লিগে। বলে, প্রভু আমার মা যখন দিয়েছে দেবীর গলার মুক্তোর মালা পেয়ে মনে করছিলাম হয়তো মুক্তোর দানায় দানায় আমি আমার প্রভুকে দেখব। কতক্ষণ ভরে চেয়ে রইলাম, মুক্তার দানার মধ্যে আমার প্রভুকে আমি দেখলাম না। কানে নিয়ে ঝাঁকাইলাম, আমার প্রভুর নাম তপ জপ করে কিনা, এদের নাম বলে কিনা, আমার গুরুর নাম বলে কিনা, আমার মজিদ শাহর নাম বলে কিনা। দেখলাম যে না, মুক্তোর মালায় আমার প্রভুর নাম জপে না। নাকে নিয়ে নিঃশ্বাস টানলাম, মনে করলাম যে আমার গুরুর সেই গন্ধ, আমার প্রভুর সেই শরীরের সুঘ্রাণ আমি এখান থেকে পাবো। দেখলাম যে না, আমার মজিদ চাঁদের সেই সুঘ্রাণ আমি এই মুক্তোর মালা থেকে পাই না। মুখে দিয়েছি পাইলাম, মনে করলাম স্বাদ লাগবে, কিন্তু না, কোনো স্বাদ, গুরু নামের স্বাদ মুক্তোর মালা থেকে পেলাম না। যেই মালায় আমার প্রভুর নাম নাই, যেই মালায়
আমার মজিদ চাঁদের গারান নাই, যেই মালায় আমার মজিদ চাঁদের স্বাদ নাই, ওই রকমের মুক্ত মালার আমার কোনো দরকার নাই, তাই ওটা গঙ্গা জল ফেলে দিছি। আচ্ছা বাবা বাবা বাবা, এখন কথা বলা যাব না। টাকা দিচ্ছেন 200, আলহামদুলিল্লাহ। টাকাও এখন দিবেন না, টাকা পরে দিবেন, টাকা দেওয়ার সময় আছে। বাজা বলে, হনু তুমি তোমার প্রভুকে এত ভালোবাসো? প্রভু আপনি দেখতে চান না শুনতে চান? বলে, যে দেখতে পারে সে আর শুনে কেন, দেখাটাই তো ভালো। তখন রাম 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 বলে হনুর যে হাতের লম্বা লম্বা নখ, এই নখ দিয়ে বুকটা চিরে ফেলে, টান দিয়া চামড়াটা টান দিয়া ভাইরা বলে, প্রভু গো একটা বার দেখেন না, আমার বুকের ভিতর কাকে দেখা যায়? লক্ষণ চেয়ে দেখে রাম আর সীতার যুগল মূর্তি ওই হনুর বুকের মধ্যে দেখে লক্ষণ বলে, হনুরে তুই তো বোনের পশু হয়েও সত্যিকারে গুরু ভক্ত হয়ে গেলি, কিন্তু আমি তো আমার প্রভুর ভক্ত হতেই পারলাম না। এবার রামচন্দ্রমণি এসেছে। রামচন্দ্রমণি এসে বলে, ওরে হনু, আমার সীতাকে যখন তুই এনে দিছিস, তুই বলতো আমার কাছে কি চাস, তোর কি লাগবে? হনু বলে, প্রভু তুমি ইচ্ছে করে দিলেই তো হয়। কয় না, তুই চেয়ে নিস না। বলে যে, প্রভু তাই যদি হয় তাহলে আমি একবার দেখতে চাই। প্রভু তুমি তো আমার প্রভু, তুমি তো আমার গুরু, তোমার গুরুটাকে, তোমার প্রভুকে একটা নজর আমি দেখতে। রামচন্দ্রমণি বলে, হনুরে এই গঙ্গা জলের অতল তলে ডুব দিয়ে যা, যে দেখবি সেখানে আমার যে প্রভু, আমার যে গুরু, সে ওখানে বসে রয়েছে। হনু সাথে সাথে ঝাঁপ দিছে, গঙ্গা জলের অতল তলে গেছে, যাইয়া দেখে ওর মতো আর একটা হনু বসে রয়েছে, আর শ্রীকৃষ্ণ আর ভগবান রামচন্দ্রমণি ওই হনুর পায়ে ভক্তি দিয়ে পড়ে রয়েছে। বাবা ফিরে আসছে, হায় হায় কি দেখলাম। আয়সা বলে, প্রভু গো দেখতে গেলাম আপনার প্রভুকে, কিন্তু পেলাম না। কয় কেন? কয় যে দেখলাম আমার মধ্যে একটা হনু বসে রয়েছে, হনুর পায়, হনুর চরণে আপনি ভক্তি দিয়ে পড়ে রয়েছেন। আমি তো ভেদ বুঝলাম না। রামচন্দ্রমণি সাথে সাথে হনুকে বুকের মধ্যে জড়ায় নিয়া রামচন্দ্রমণি কাঁদে আর বলে, ভক্ত আমার মাতা পিতা রে, ওরে ভাই ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে নাই কাছে জগতে বাঞ্ছা কল্প তরুরে, ওরে ভক্ত আমার মাতা পিতা রে, ওরে মজিদ শাহ বাবা ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রাই কাছে রে, বাঞ্ছা কল্প তরুরে, মজিদ শাহ ভক্ত আমার মাতা পিতা রে, ওরে বাজান এই ভক্তরা আমার
গুরু এই ভক্তরাই তো যাবে নাই কাছে রে ভবে আমার বাঞ্ছা কল্প তরুণে এইভাবে ভক্তের হাতে প্রেমের ওরে আছে ভক্তের হাতে প্রেমের ওরে আছে ভক্তের হাতেই তো প্রেমের ওরে আছে ভক্তের হাতে প্রেমের ভক্তরা যেই দিক ঘোরা যাবি সেই দিক ঘুরি রে ভক্তের হাতেই তো প্রেমের ঘুরি যেই দিক ঘোরায় সেই দিক ঘুরি রে ভক্তের হাতে প্রেমের ভক্তরা যেই দিক ঘোরা যাবি সেই দিক ঘুরি রে ভক্তের হাতেই তো প্রেমের ঘুরি যেই দিক ঘোরায় সেই দিক ঘুরি রে ভক্তের হাতে প্রেম ডুরি বাবা ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্তরা যে দিক ঘোরায় আমি সেই দিক ঘুরি ভক্ত আমার মাতা পিতা ভক্তই আমার গুরু এই ভক্তরাই তো নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু তাই ভক্তির ডোরে বান্দরে তারে নিরিক রাইখো দুই নয়ন ভরে ওরে বদল নিরিক রাইখো দুই নয়ন জুড়ে সামান্য মুখের কথাই পাই বানা তারে ও বাজান সামান্য মুখের কথাই পাই বানা মজিদ সারে ওরে ভক্তি ডোরে বান্ধব তারে নিরিক রাইখো দুই নয়ন ভরে ওরে পাগল নিরিক রাইখো দুই নয়ন ভরে সামান্য মুখের কথাই পাই বানা তারে সামান্য মুখের কথাই পাই বানা তারে ওরে ভক্তি তোরে বান্ধব তারে নিরিক রাইখো দুই নয়ন ভরে ওরে ভক্ত নিরিক রাইখো দুই নয়ন ভরে সামান্য মুখের কথাই পাই বানা তারে সামান্য মুখের কথাই পাই বানা তারে আগে হও দিনের অধীন তারপরে আসবে সুদিন সুখ হইব তার পরে আগে হও দিনের অধীন তারপরে আসবে সুদিন সুখ হইব তার পরে ও পাগল যেজন প্রেমের ভাবে জানে না আন্তাজিরা বলা মনে নেই আমার যেজন প্রেমের ভাবে জানে না আন্তাজিরা পারে মজিদ শাহ মজিদ শাহ লুবি কাবির ডাকছো না লুবি কামির ডাক শোনে না মজিদ শাহ লুবি কাবির ডাক শুনে না শুধু বান্দা থাকে ভক্তের দ্বারে মজিদ বাবা বান্দা থাকে ভক্তের দ্বারে সামান্য মুখের কথায় ভাই বানা তারে হায় হায় সামান্য মুখের কথায় ভাই বানা তারে ওরে ভক্তি বান্ধব তারে নিরিক রাইখো দুই নয়ন ভরে ওরে পাগল নিরিক রাইখো দুই নয়ন ভরে সামান্য মুখের কথাই পাই বানা তারে সামান্য মুখের কথাই পাই বানা তারে যার আছে ভক্তি শক্তি সেই তো ভবে পাইল মুক্তি ভক্তি জারণ করে বাবা যার আছে ভক্তি শক্তি সেই তো ভবে পাইল মুক্তি ভক্তি জারণ করে এখন ভক্তির জোরে মাধব পাটনি নৌকা সোনা করে ভোলা মন রে ভক্তির জোরে মাধব পাটনি নৌকা সোনা করে মাধব ডাক দিয়া কই পার করব না মাধব ডাক দিয়া কই করব না প্রভু তার জোর কইরাই তার নৌকায় চরে মজিদ শাহ বাবা জোর কইরাই ভক্তের নৌকায় চরে
সামান্য মুখের কথায় পাই বানা তারে সামান্য মুখের কথায় পাই বানা তারে ওরে ভক্তি তোরে বান্ধব তারে নিরিখ রাইখো তুই নয়ন ভরে ওরে পাগল নিরিখ রাইখো তুই নয়ন ভরে সামান্য মুখের কথায় পাই বানা তারে সামান্য মুখের কথায় পাই বানা তারে যেমন মহাদেব পাগল ছিল, পাগল নাম সে প্রকাশিল পাগলা বিয়ন তোরে। মহাদেব পাগল ছিল, পাগল নাম সে প্রকাশিল পাগলা বিয়ন তোরে। সোনার কাশি ত্যায্য করে শ্মশানে বাস করে। ভোলা মনেরই আমার সোনার রাজ্য ত্যায্য করে সে শ্মশানে বাস করে। শেষে গাই মাখিয়া বর্ষ থালি, শেষে গাই মাখিয়া বর্ষ থালি সদাই পয়সা থাকে রূপ নিহারে। আরে সৌদ পয়সা থাকে রূপ নিহারে। সামান্য মুখের কথায় পাই বানা তারে হায় হায় সামান্য মুখের কথায় পাই বানা তারে। ওরে ভক্তি তোরে বান্ধব তারে নিরিখ রাইখো তুই নয়ন ভরে ওরে পাগল নিরিখ রাইখো তুই নয়ন ভরে সামান্য মুখের কথায় পাই বানা তারে সামান্য মুখের কথায় পাই বানা তারে। আগে হও দিনের অধীন, তারপরে আসবে সুদিন সুখ হইব তার পরে। ওরে ভক্ত আগে হও মজিদ সারদিন, তারপরে আসবে সুদিন সুখ হইব তার পরে। বাবা যেজন প্রেমের ভাব জানে না আন্তাজি ডাক পারে মজিদ শাহ বাবা লবি কাবির ডাক শুনে না। নকুল শাহ বাবা শাহজালাল বাবা লুবি কাবির ডাক শুনে না। সদাই বৈশারে থাকে রূপ নিহারে। আরে সদাই বৈশা থাকে রূপ নিহারে। সামান্য মুখের কথায় পাই বানা তারে সামান্য মুখের কথায় পাই বানা তারে। ওরে ভক্তি তোরে বান্ধব তারে নিরিখ রাইখো তুই নয়ন ভরে ওরে পাগল নিরিখ রাইখো তুই নয়ন ভরে সামান্য মুখের কথায় পাই বানা তারে সামান্য মুখের কথায় পাই বানা তারে। যার আছে ভক্তি শক্তি সেইভাবে পাইল মুক্তি ভক্তি জারণ তোরে। যার আছে ভক্তি শক্তি সেই তো ভাবে পাইল মুক্তি ভক্তি জারণ তোরে। বাবা ভক্তির জোরে মাধব পাটনি তার নৌকা সোনা করে। ভোলা মনেরই আমার ভক্তির জোরে মাধব পাটনি তার নৌকা সোনা করে। ওরে মাধব ডাক দিয়া কই পার করবো না। ডাক দিয়ে কই পার করবো ওরে মাধব ডাক দিয়া কই পার করবো না। প্রভু জোর কই নাই তার নৌকায় চড়ে। মজিদ শাহ বাবা জোর কই নাই ভক্তের নৌকায় চড়ে। সামান্য মুখের কথায় পাই বানা তারে সামান্য মুখের কথায় পাই বানা তারে। ওরে ভক্তি ওরে বান্ধব তারে নিরিখ রাইখো তুই নয়ন ভরে ওরে পাগল নিরিখ রাইখো তুই নয়ন ভরে সামান্য মুখের কথায় পাই বানা তারে সামান্য মুখের কথায় পাই বানা তারে। ওরে ভক্তি তোরে বান্দরে তারে নিরিখ রাইখো তুই নজর জুড়ে। ওরে ভক্তরা নিরিখ রাইখো নজর জুড়ে। সামান্য মুখের কথাই পাই বানা তারে হায় হায় সামান্য মুখের কথাই পাই বানা তারে হায় হায় সামান্য মুখের কথায় পাই বানা মজিদ সারে।
হে